শেখ, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরপরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন। কেউ ইন্নালিল্লাহ লিখছেন, কেউ বা আল্লাহ তাকে আবারও শিয়াদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ালেন বাংলাদেশের ইউটিউব ভাইরাল বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির শাহাদাতে সারা মুসলিম বিশ্ব যখন শোকে স্তব্ধ হয়ে গেছে, ঠিক তখন তিনি এই বিতর্ক ছড়ালেন। গত ২২ মে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে দেখা যায় তার সাজানো একজন ছাত্র বা সহকর্মী তাকে এভাবে প্রশ্ন করছেন। একটি বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরপরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করেছেন। কেউ কেউ ইন্নালিল্লাহ লিখছেন, কেউ বা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম দোয়া করছেন। আবার একই সাথে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেছেন। এই বিষয় নিয়ে আপনার মতামত কি? হুজুগে বাঙালি বলে তিনি প্রশ্নের জবাব দেওয়া শুরু করেন। তিনি বলেন, ইরানের খামেনি বিপ্লব কোনো ইসলামী বিপ্লব নয়, বরং শিয়ারা কাফের। ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। তারপর থেকে দেশটি ইসলাম ও মুসলমানদের চিরশত্রুদের সাথে নানাভাবে যুদ্ধ ও সংগ্রাম করে যাচ্ছে। নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি ও মুসলমানদের প্রথম কিবলা, যেখান থেকে আমাদের প্রিয় নবী মেরাজ গমন করেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। ডাক দিয়েছে বিশ্ব কুদস দিবসের, ডাক দিয়েছে বিশ্ব মুসলিম ঐক্যের। সেই সাথে ইরানের অভ্যন্তরে কোরআনের আইন বা হুকুমাত প্রতিষ্ঠা করেছে। অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যখন মুসলমানদের চিরশত্রু আমেরিকা ও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে, তখন ইরান প্রতিরোধ সংগঠন তৈরি করে একাই ফিলিস্তিনি ও বাইতুল মুকাদ্দাসের শত্রুদের সাথে লড়াই করে যাচ্ছে। এটা যদি ইসলামী বিপ্লব না হয়, তাহলে কোনটি ইসলামী বিপ্লব? আজ সচেতন শিক্ষিত বাঙালি জাতি যখন এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছে, তখন আব্বাসের মতো কিছু আলেম এভাবে মিথ্যা প্রচার চালিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আব্বাসী আরো বলেন, শিয়ারা কাফের। যারা আল্লাহ ও আল্লাহর রাসূল ও আল্লাহর আসমানি কিতাবকে অমান্য করে, অস্বীকার করে, তারাই মূলত কাফের। কিন্তু শিয়া মাযহাবের অনুসারীরা এক আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং কাউকে তার সাথে শরীক করে না। সেই সাথে বিশ্বাস করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত শেষ রাসূল এবং তারপরে আর কোনো নবী আসবেন না, এবং মহান আল্লাহর পাঠানো সর্বশেষ ও শ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কুরআন, যা ৩০ পারা, এবং কুরআনের বিকৃতিতে শিয়ারা বিশ্বাসী নয়। প্রতি বছর ইরানে আন্তর্জাতিকভাবে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপরেও তাদেরকে আব্বাসীর মতো কিছু আলেম না জেনে না বুঝে সঠিক তথ্য সংগ্রহ না করে হঠাৎ ও আচমকা মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যা বাংলাদেশে অভ্যন্তরীণ ধর্মীয় কুন্দল সৃষ্টি করতে পারে।